আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ভিডিওটা বেশ অনেক দিন আগের একটা ভিডিও। তো ভিডিওটা শ্যুট করা হয়েছিল রাতের বেলা। তো রাতের বেলা যেহেতু ভিডিও শ্যুট করছিলাম, তো বুঝতেই পারতেছেন একটু অন্ধকার তো লাগবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু বাহিরে মানে উঠানের মধ্যে আর কি ভিডিও করা, তো একটু অন্ধকার লাগবে। আপনারা প্লিজ একটু মানায় নেবেন কেমন। আচ্ছা যাই হোক, আর এখানে হলো পিঠা বানানো হইতেছে, ভাপা পিঠা। শীতের দিন বলে কথা, ভাপা পিঠা হবে না তাই তো মানে তা তো হয় না, তাই না? আচ্ছা এখানে হলো সবাই মিলে আর কি ভাপা পিঠা বানানো দেখতেছিল। মানে ভাপা পিঠা মূলত বানাইতেছিল আমার ননাস আর আমার বড় যা মিলে। আর আমরা সবাই আর কি বসে বসে দেখতেছিলাম, উপভোগ করতেছিলাম, আড্ডা মারতেছিলাম, গল্প করতেছিলাম, ঠাট্টা করতেছিলাম, এরকম আর কি। তো উঠানের মধ্যে যেহেতু আর কি সবাই বসে পড়ছি, বসে আর কি গল্পগুজব করতেছি, তো তখনই আর কি ভিডিওটা শ্যুট করা হয়েছে। আর ভিডিওটা বুঝতেই পারতেছেন একটু অন্ধকার লাগতেছে, তো কিছু করার নাই। আসলে বাহিরে যতটুকু আলো ছিল ততটুকু আলোর মধ্যে আর কি ভিডিওটা করা হয়েছিল। আর ভিডিওটা না, আমি যেদিন আর কি সরিষা খেতে গেছিলাম, আপনাদের সাথে তো একটা ভিডিও আমি শেয়ার করছি যে আপনাদের ভাই আমাকে নিয়ে সরিষা ক্ষেত দেখতে গেছিল, তো সেদিনই এই ভিডিওটা করা হয়েছিল, সেদিন রাতের বেলার আর কি ভিডিও। তো আমি হলো আপনাদের ভাইয়ের সাথে সরিষা ক্ষেত দেখে টেখে তারপরে সন্ধ্যার দিকে আর কি বাড়িতে আসছিলাম। তো আস্তে আস্তে তো অন্ধকার হয়ে গেছিলো তখনকার ভিডিও আর কি। তো একদমই অন্ধকার লাগতেছিল, কালো কালো টাইপ লাগতেছিল, কিছু করার নাই। যাই হোক, আর এই যে বাচ্চাটাকে দেখতেছেন, এই বাচ্চাটা হচ্ছে আমার ছোট দেবরের ছোট ছেলে। ওকে দেখে কিন্তু অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। তো ও হলো খেলা করতেছে, তো ওর সাথে আমরা আর কি একটু মানে ওর সাথে কিন্তু আমরাও খেলা করতেছিলাম আর কি, মজা করতেছিলাম। আর আমি তো জোরে জোরে কথা বলি, যখনই কথা বলি তখনই ও চুপ হয়ে যায়। এরকম একটা অবস্থা। আর আমরা কিন্তু বাড়ির সবাই উঠানের মধ্যে ছিলাম, মানে অন্ধকারের জন্য মানে বোঝা যাইতেছে না কে কোনটা আর কি, সেভাবে বোঝা যাইতেছে না। কেউ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, এরকম একটা অবস্থা। আর সেদিন না আমরা ভাপা পিঠা বানাইতেছিলাম। ভাপা পিঠা বানাইতে বানাইতেই কিন্তু আমাদের মানে খাওয়া হইতেছিল আর কি। সবাই আর কি একটা দুইটা করে আর কি গরম গরম আর কি খাচ্ছিল। আর আমাদের বাড়িতে একটু বড় বড় করে আর কি ভাপা পিঠা বানানো হয়, মানে আমরা বড় বড় করে আর কি পিঠা বানাই, আমাদের কাছে ভালো লাগে। আর আমার জন্য একটা পিঠাই যথেষ্ট, মানে এর চাইতে আর বেশি পিঠা লাগে না। একটা পিঠা খেলে আমার পেট ভরে যায়, মনও ভরে যায়, খুব একটা বেশি পিঠা লাগে না। তবে যারা বেশি পছন্দ করে তারা দুইটাও খায়। তো যাই হোক, দেখতেই তো পাচ্ছেন আমার বড় যা হলো পিঠাগুলো ভাপাইতেছে, আর আমার ননাস হলো পিঠাগুলো সাজাই দিতেছিল, সাজায় গুছাই দিতেছিল। আর যে ভাপা পিঠা বানানোর জন্য যে কয়টা গুঁড়ি নেওয়া হয়েছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমার ননাস আবারও গুঁড়িগুলা সুন্দর করে পানি দিয়ে মথে তারপরে হলো চেলে নিতেছিল পিঠা বানানোর জন্য আর কি। তো ভাপা পিঠায় তো সচরাচর নারিকেল আর খেজুরের গুঁড়ি ইউজ করা হয়, আপনারা তো কম বেশি সবাই জানেন। তো সেইভাবে আর কি বানানো হচ্ছিল। আর যেদিন ভাপা পিঠা বানাইতেছিল ওই দিনই আমার মানে ভাসুরের ছেলের জন্মদিন। আমরা কেউই জানতাম না, মানে ভুলে গেছিলাম আর কি। কিন্তু বাচ্চাগুলো আর কি মনে রাখছিল, মানে আমাদের বাড়ির যে বিচ্ছু বাহিনী ওরা কিন্তু সবাই মনে রাখছিল যে ভাইয়ার জন্মদিন, মানে আমার ভাসুরের ছেলের জন্মদিন ছিল। তো ওরা বাচ্চারা আর কি সবাই মিলে প্ল্যান করছিল যে ওদের ভাইয়াকে আর কি সারপ্রাইজ দিবে, একটা কেক এনে সারপ্রাইজ দিবে। তো ওরা না নিজেরাই আর কি মানে সাজাইছিল, ঘরটা সাজাইছিল আর কি যতটুকু পারছে আর কি। ওরা তো বাচ্চা মানুষ, যা পারছে তাই। আর গ্রামের ভিতর তো সব কিছু আর কি অ্যাভেলেবেল না, মানে সংগ্রহ করা যায় না ওইভাবে। তো ওরা হলো ওদের ভাইয়াকে হলো সারপ্রাইজ দেওয়ার জন্য টুকটাক একটু সাজাইছিল, মানে হঠাৎ করে, এটা কিন্তু কোনো প্ল্যান মাফিক কোনো কিছুই না, হঠাৎ করে রাতের বেলা আর কি ঘরটা একটু সাজাইছিল। আর একটা কেক কিনে নিয়ে আসছে, কেকটা কিনতেও কিন্তু অনেকখানি দূরে যেতে হয়েছে, মানে আমার আমার ছোট দেবরের মেয়ে গেছিলো আর আমার ছেলে গেছিলো কেক কিনতে, তো অনেকটা দূরে গেছিলো, রিক্সা করে গিয়ে তারপরে কেকটা কিনে আবার রিক্সা করে চলে আসছে। আচ্ছা যাই হোক, তো এটাই আসলে আনন্দ, তাই না? ভালোই লাগে একসাথে সবাই। আর জন্মদিন কি আর কেক কাটা কি, মানে একসাথে সবাই হইলেই কিন্তু এক ধরনের আনন্দ কাজ করে ভিতরে, এক ধরনের আনন্দ ফুর্তি, মানে অন্যরকম একটা ভালো লাগা আর কি কাজ করে। তো যাই হোক, এখন আর কি মানে ছেলেকে বলতেছিলাম, মানে আমাদের বাড়ির বড় ছেলেকে বলতেছিলাম যে কেকটা কেটে ফেলো।
তো ওরা হলো এখন কেকটা কাটবে। কেকটা হলো চকলেট ফ্লেভারের কেক, যা পাইছে তাই নিয়ে আসছে আর কি রাতের বেলা করে। তো কেকটা খেতে কিন্তু মাশাল্লাহ ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। আমি প্রথমে ভাবছিলাম খুব একটা ভালো হবে না, পরবর্তীতে একটু খেয়ে দেখছি, আমার কাছে খুব ভালোই লাগছে। তো যাই হোক, ওরা আবার লিখে নিয়ে আসছে বড় দেওয়ান, মানে হ্যাপি বার্থডে বড় দেওয়ান। যেহেতু আমার শ্বশুরবাড়ির মানে টাইটেল হচ্ছে দেওয়ান, তো আমার ভাসুরের ছেলেকে সবাই বড় দেওয়ানই বলি আমরা, বড় দেওয়ান, আর আমার ছেলেকে মেজো দেওয়ান বলা হয়। যাই হোক, এইভাবে আর কি পর্যায়ক্রমে যারা যারা আছে পরবর্তীতে বড় দেওয়ান, মেজো দেওয়ান, সেজো দেওয়ান, ছোট দেওয়ান, এরকম করে আর কি। আচ্ছা যাই হোক, এখানে সবাই আর কি মানে সব বিচ্ছুরা মিলে আর কি ভাইয়ার বার্থডে সেলিব্রেট করতেছে। তো মোটামুটি এখানে সবাই আসি আমরা, কিন্তু আমার সেজু দেবরের ছেলে মেয়ে ছিল না, আর আমার মানে ননাসের ছেলেরা ছিল না আর কি। যার যার কাজের সূত্রে আর কি প্রয়োজনের খাতিরে দূরে দূরে থাকে, এটাই স্বাভাবিক। আর সবচাইতে বড় মেন ইস্যু হয়েছে আমার ভাসুরের মেয়ে এখানে নাই। ওকে খুব মিস করতেছি, মানে যখন তখন ওরে মিস করতেছি, মুহূর্তে মুহূর্তে ওরে মিস করতেছি, এরকম একটা অবস্থা। কিন্তু কিছু করার নাই, কর্মসূত্রে বাহিরে থাকতেই হবে। ঢাকার বাহিরে আছে আমার ভাসুরের মেয়ে, ঢাকার বাহিরে থাকে, তো কিছু করার নাই। যাই হোক, আমরা সবাই একটু আনন্দ করতেছিলাম, ফুর্তি করতেছিলাম, কেক কাটলাম, এখন কেক খাওয়া খাই হইতেছে। একজন আরেকজনকে আর কি খাওয়াই দিতেছিল। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।